নুন, হলুদ, সামান্য লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। পাবদা মাছের ঝোল করবো। এদিকে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে ভাজবো, নাহলে মাছগুলো অনেকগুলো পাটে। এখানে দেখো সব মশলা আমি রেডি করে নিয়েছি। যেটা শস্য আর আদা বেটেছি। পেঁয়াজটা সম্বাসে দেবো, তারপর পেঁয়াজ দেবো, এই যে নুন, হলুদ, লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। আর আমার মাছটাও ভাজা হয়ে গেছে, এই যে দেখো। এখন নামিয়ে নেব। এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এই যে দেখো। এখানে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন ওই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই যে মশলাগুলো দিয়ে দেবো। সব রেডি করা মশলাগুলো সব দিয়ে দেবো। সবগুলো মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ ভাজবো ভেজে। তারপরে মাছগুলো দিয়ে আবারও ঝিল দিয়ে জাল দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। আর আমি এই যে কেটলিতে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিচ্ছি। মাছটাও দিয়ে দিচ্ছি। হয়ে গেলে নামিয়ে নেব। হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবে। আর নতুন বন্ধু হলে ফলো করে আমাদের পাশে থাকবে। টাটা, বাই বাই। কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো। এই যে ফাইনালি আমার পাবদা মাছের ঝোল হয়ে গেছে। কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে ফলো করে প্লিজ পাশে থাকবে। এই যে